ছাত্র জনতার অভ্যুত্থানে গেল ৫ আগস্ট দেশ ছেড়ে পালান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি। তবে শেখ হাসিনার ভারতে অবস্থান ও মোদী সরকারের তাকে আশ্রয় দেয়া নিয়ে এবার মুখ খুললেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। যুক্তরাষ্ট্রে ৪ দিনের সফরে গিয়ে স্পর্শকাতর নানা বিষয় নিয়ে আলোচনা করেন রাহুল। এ সময় বাংলাদেশ নিয়েও বেশ সরব হতে দেখা গেছে তাকে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি সংবাদ সম্মেলনেও কথা বলেছেন ভারতের বিরোধী দলীয় এ নেতা। নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়, বাংলাদেশের যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশের সহিংসতা ইস্যুতেও মন্তব্য করেন তিনি। পাকিস্তান ইস্যুতেও কথা বলেছেন রাহুল। সন্ত্রাসবাদের প্রবাহ বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা না করার কথাও জানান তিনি। তবে ভারতের ৫৪ বছর বয়সী এ নেতা চীনকে নিয়ে মোদীর নীতির সাথে একমত পোষণ করেননি। তার অভিযোগ, চীনা সেনারা আকারে দিল্লির আয়তনের সমান লাদাখে ভারতীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে একই দিন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটলে একদল আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। I guess